মানুষ কি ভালো থাকতে চাইতে পারে না? তুই কেন ভালো থাকবি না? ভালো থেকে কি লাভ? আমার সুখী নামটা তো তুমিই রাখছিলা, আমি ছিলামও সুখী, কিন্তু আমার কপালে সুখ সয় না ভাইজান। আর আমি তো পরিস্থিতির কারণে তোর এসব কথা বলতেছি, নাইলে কি আমি তোর কখনো এসব কথা বলি না বলতাম? আসো, সারা জীবন এই যে একজনের মিথ্যে আশায় তুই বসে থাকবি, হ্যাঁ? যে আশার কোনো ফল আসে? আমি কি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইছি কোনো দিন? আমি জানি তুমি যা করবা আমার ভালোর জন্যই করবা। বাপ মা মরে যাওয়ার পরে তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি আমার বড় ভাই। জীবনে কোনোদিনও তুমি আমার গায়ে এক ফোঁটা আঁচ লাগতে দাও। এখনো যা চিন্তা করতেছো আমার ভালোর জন্যই চিন্তা করতেছো, কিন্তু জানো ভাইজান, আমি নিজেই না আমার নিজের ভালো আর চাই না। এই কি করছ এগুলো? তুই ভালো থাকতে চাই না মানে? এই মানুষ কি ভালো থাকতে চাইতে পারে না? তুই কেন ভালো থাকবি না? ভালো থেকে কি লাভ? আমার সুখী নামটা তো তুমিই রাখছিলা, আমি ছিলামও সুখী, কিন্তু আমার কপালে সুখ সয় না ভাইজান, সইল না তো। শোন সখী, আমি বুঝছি তুই গভীর ভাবে চিন্তা করিয়া তোর মাথার মধ্যে এমন টেনশন নিয়ে নিছস, আমার এখন খুব তোর নিয়ে চিন্তা হইতেছে। আমার এখন কাজ হইল তোর এই টেনশন ও চিন্তা থেকে তোর বাইর করে আনা, বুঝছস? খবরদার বেশি টেনশন নিবি না। তোর ভাই তো এখনো বাইতে আছে নাকি? আচ্ছা যা, তুই ঘরে যা, মেহমানরা আসার সময় হয়েছে, ওদের সাথে কথাবার্তা বলি। কি হইল? কইলাম না চিন্তা করবি না বেশি? আমার একটা মাত্র বোন, ওর একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে ভাই হিসাবে এর সাথে আনন্দের আর কি আছে। দেখা যাক কি হয়। আসসালামু চাচা। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? আপনি ভালো? সময় মতো চলে আসেন, খুবই খুশি হয়েছি। আসেন। হ্যাঁ, বাড়িঘর তো খুবই সুন্দর। তোমাকে এই বাড়িতে আইছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন তো এরকম ছিল না, ঠিক ওই জায়গায় ছিল একটা ওই সনের ঘর। হ্যাঁ, আমি আপনার আগে বলছি না যে আমি দেখছি, তো আমি এই বিল্ডিং দেখছি। আমার একটা ব্যাপার আছে না, অবস্থান, আমি কি যেন তেন জায়গায় যেতে পারে? না না না, তুমি তো ওই রকম ছেলেই না। মানে একটা বিষয় নিয়ে আমি খুবই লজ্জিত। লজ্জিত, কারণ কি চাচা? ওই যে মানে পাত্রী দেখতে আসা। হ্যাঁ, পাত্রী দেখতে আইসা, থ্যাংক ইউ। মানে দেখো আমি মানে যে নিয়ে আসবো মিষ্টি টিষ্টি মানে ভুলে গেছি, মানে আউলা হয়ে গেছি। আউলা হয়ে গেছে না, আমি খালি হাতে চলে। কেন মামা, আপনার আমি কি বলি নাই? আপনারা কইলাম যে মিষ্টিটা নিয়ে নেই, আপনি বললেন যে এইখানে দাম বেশি, এইখানে দাম বেশি, এই দোকানের দরকার নাই, সামনে না চোখ টিপেন, এই যোগ তো আপনার নাই। আজ এরা কথা ধরো, আপনারা বললেন যে সামনের দোকানে যাই, ঘোষের দোকান, ওই ঘোষের দোকানে মিষ্টি ছোট ছোট আছে, অনেক মিষ্টি নেওয়া যাবো, বুঝছ না? এরপরে গিয়ে দেখি যে ওই মিষ্টির দোকান বন্ধ, ঘোষের মায় মরে গেছে গা, 7 দিন পরে দোকান করবো, আপনার লেগে তো আনতে পারি না, বুঝছেন ভাইজান? আসলে বিষয়টা হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে কোন দোকান থেকে কি নেবো না নেবো, সে এখন হলো ফরমালিন দিয়েছে কিনা জানি না, সেই জন্য মিষ্টি নেন নাই, আনতে পারি সেটাই। আরে চাচা, এটা কোনো সমস্যা না।
আপনি আপনার বাড়িতে আইছেন, আমি আপনার বাইসতে হই না। তা তো ঠিকই, তা তো ঠিকই। আচ্ছা চাচা, হ্যাঁ আপনার জিহ্বার সমস্যা তো বাইরে গেছে। আরে বাজান, অনেক ট্রিটমেন্ট করাইছে, কোনো কাম হয় না। ঘরে এক লোক আমারে বললো যে ভাই আপনার জিহ্বার সমস্যার সমাধান আমি দিতে পারি। তাই আমি বললাম কি সমাধান? সে বললো যে আপনি এক টুকরা এইরকম পরিমাণ একটা সীসা আপনি জিহ্বার তলে দিয়া রাত্রে ঘুমাইবেন। আমি রাত্রে ওই সীসাটা দিতাম জিহ্বার নিচে। একদিন দেখি জিহ্বার নিচে সীসা নাই, আমি গিল্লা খাইয়া ফেলাইছি। সর্বনাশ, কোন কি? সর্বনাশী তো। পরে তো আমি মহাবিপদে বললাম কি করি না করি, আমি পাগলের মতো হয়ে গেলাম, আমি সন্ন ছাড়া হয়ে গেলাম। মানে ওই সীসা এখন কি হইব, এটা কি হজম হইব কি হইব না। যাই হোক আল্লাহর রহমত, ওই সীসাটা একদিন ঠাস করে বাইরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যাক বিপদ তো কাটে গেছে। বিপদ কাটছে কিন্তু জিবলা তো নড়ে না। তাই তো অনেকদিন পরে আপনার দিকে আমি অবাক হইতেছি, আপনার তো অনেক কষ্ট হইতেছে। আচ্ছা যাক, আসেন এখন ভিতরে আসেন। চলো বাবা চলো। ভিতরে যাবো, ইয়ে কই, ইয়ে তো কাজই তো আসে নাই, কাজী ছাড়া কি করবো গিয়া? তোমারও তো তোমার তো এই অনেকবার কইলাম যে কাজের পুতের ডেঙ্গু হয়েছে, সে একটু দেরিতে আসবো, তার একটা সমস্যা থাকতে পারে না। কাজে আসবো, কাজের লেগে কি কোনো বিয়া আজকে থাকে কোনোদিন দেখছো? না, আসবে আসবে। কথা কাজী ছাড়া বিয়ে হয় নাকি? রেজিস্ট্রেশন করবো কে? আপনি করবেন? আরে কাজ উত্তেজিত অনুকম বাবা। আরে কাজের ব্যবস্থা আমি করবো। আরে কাজে আইতেছেন, আমি তো কইলাম গুগলে সার্চ করো কাজী লয়ে আসে, আপনি শুধু শুধু এখন কাজী ছাড়া হইব? বলেন তো ভাই যান, এই কাজে না হলে অন্য কাজে আমি আনবো, আগে তোরে বলছি। আপনার জানা মতো কোনো কাজী আছে? আমি তো আগে থাকলে আচ্ছা আসেন, জানি না আমি কি হইব। আচ্ছা আসেন, বসেন, আমরা কাজে আসছি।